ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। পার্ট 2 নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে। কাফেরগাঁও থেকে আমরা লাভা হয়ে এবার যাব লেবংয়ের উদ্দেশ্যে। লাভায় কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু ব্রেক নিয়ে নিই। আমরা আমাদের আরেকটা হোমস্টেতে পৌঁছে গেছি। বাইরেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, আগে রুমটা শেয়ার করি। এটা হচ্ছে আমাদের ঢোকার গেট, ঢোকার দরজা। এটা হচ্ছে ওয়াশরুম, এটা বেড। ঘরটা বেশ ভালো, খুব সুন্দর। হ্যাঙ্গারটা খালি একবার দেখো, একটা ডাল দিয়ে কত সুন্দরভাবে সেট করা। আর এটা হচ্ছে মিরর, আর এই হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, ওয়াশরুমও যথেষ্ট ক্লিন। আর মেইন যে আকর্ষণ সেটা তোমাদের দেখাই। এখানে একটা বেলকানি আছে, তো চলো যাওয়া যাক বেলকানিটায়। এই দেখো বেলকানি দিয়ে ভিউ, ওয়াও, জাস্ট অসম অসম। তোটা সুন্দর। আমাদের এখানে আসার রাস্তাটা ভীষণ ভীষণ খারাপ ছিল, কিন্তু তারপরেও শুধুমাত্র এই ভিউটার জন্য কিন্তু আমরা এই এত কষ্ট করে হলেও এই হোমস্টেটায় আমরা এসেছি। দারুণ দারুণ, অসাধারণ। ফ্রেশ হয়ে সবার প্রথমে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো আজকের লাঞ্চে ছিল ভাত, আর তার সাথে ছিল বেগুনের ভর্তা, আর ছিল আলু ফুলকপির একটা তরকারি, কোয়াশের তরকারি, ছিল মাছ, আর ছিল পাঁপড় ভাজা, স্যালাড। লাঞ্চটা কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে নিই। তারপরে দেখো সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে চা, আর তার সাথে স্টিম মোমো দিয়ে দিয়েছে। আর পাহাড়ে এসে স্টিম মোমো তো খুবই ভালো লাগে। আর এখানে দেখো বোল্ডার আমরা এটা নিয়ে এসেছিলাম, তো চায়ের সাথে আমরা এটা খাচ্ছি। আর এখানের ভিউটা জাস্ট তোমরা একবার দেখো, রাত্রের ভিউটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। আর বাইরেটা হোমস্টের দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। পাহাড়ে তেমন রাতে ঘোরার মতন কিছুই নেই, তাই আমরা ডিনারটাও তাড়াতাড়ি করে নিচ্ছি। ডিনারে ছিল চিকেন, ডিম, ডাল, ভাত, ভাজা। বহু প্রতীক্ষিত একটা সুন্দর সকাল। এত সুন্দর একটা বেলকানিতে বসে চা খাবো না তা কী করে হয়। সুন্দর বেলকানির ভিউ দেখতে দেখতে দুজন 2 কাপ চা নিয়ে বসে পড়লাম, যে বাইরের সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে করতে। তো চলো চা খেয়ে নিই। হ্যালো, আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এদিকে যাবা না সোজা যাবা গো? ওইদিকে যাবা? দুটো রাস্তা আছে, এদিকে এদিকে। চলো এদিকেই যাই, দেখি কি আছে। সকালবেলা চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম আশেপাশে একটু ঘোরার উদ্দেশ্যে, মানে আশপাশটা একটু ঘুরে দেখবো আর কি। তো পাহাড়ি গ্রাম যেরকম হয় আর কি, যতটা মনোরম ততটাই মানে সুন্দর। সত্যি আজকের এই দিনটা, পাহাড়ে আমাদের শেষ দিন, এটা ভাবতেই খুবই কষ্ট হচ্ছে যে আবার বাড়ি ফিরে যেতে হবে। তো যেখানেই যাই না কেন বাড়ি তো ফিরতেই হবে। আর দেখো ব্রেকফাস্টের জন্য চলেও এসেছি। ব্রেকফাস্টে আজকে ছিল রুটি, খুব সুন্দর ছিল রুটিগুলো, মোটা মোটা বেশ নানের মতন। আর তার সাথে ছিল আলুর একটা সবজি। এই 2 দিন পাহাড়ের কোলে কাটিয়ে খুব 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 ভালো লাগলো। আর পাহাড়ি লোকেদের মন সত্যিই ভীষণ ভালো, তাদের সাথে মিশলেই বোঝা যায়। পাহাড়ি খাওয়া দাওয়া, পাহাড়ি লোকজন এবং পাহাড়ের পরিবেশ সব মিলে প্রত্যেকটাই মন কেড়ে নেওয়ার মতন। সত্যি ভীষণ ভালো লাগলো এই 2 দিন পাহাড়ে। হোমস্টে থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি একটা ওয়াটারফলের উদ্দেশ্যে। আর আমার অনেক দিনের শখ ছিল পাহাড়ে এসে একটু ট্রেকিং করব, আর সেই শখটাও এবার পূরণ হলো আর কি। তো এই ওয়াটারফলটা দেখতে গেলে কিন্তু অনেকটা পথ ট্রেকিং করে যেতে হয়, অনেকটা পথ, প্রায় ধরে রাখো 2 কিলোমিটার মতন।
তো সেটাই আমরা যাচ্ছি আর ভীষণ এক্সাইটেড ছিলাম, ভীষণ অন্যরকম লাগছিল, নতুন একটা এক্সপিরিয়েন্স। দেখতেই পাচ্ছ কতটা দুর্গম রাস্তা। আর হাতে এরকম একটা লাঠি নিয়ে আমরা যাচ্ছিলাম। লাঠিগুলো আবার ভাড়া পাওয়া যায় বাইরেই, 10 টাকা করে নেয়। তো সেই লাঠিটায় ভর করে যাচ্ছিলাম। আর খুব মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে। আর অবশেষে যখন ওয়াটারফলটা দেখলাম, ও মাই গড! এতটা কষ্ট সত্যি সার্থক মনে হলো। ক্যামেরায় দেখিয়ে হয়তো আমি সত্যি বোঝাতে পারবো না। ক্যামেরার থেকে সামনাসামনি দেখলে এই ফিলিংসটা মানে হয়তো তোমরা বুঝতে পারবে। দারুণ, অসাধারণ! প্রকৃতির যে কি অসাধারণ সৃষ্টি তা না দেখলে সত্যিই বোঝা সম্ভব না। মুখে প্রচন্ড জল ছিটছে, হাওয়াও দিচ্ছে, দারুণ। এবার আমরা যাব বাড়ির পথে। আর তার আগে একটুখানি একটা মার্কেটে, এটা সম্ভবত লাভা মার্কেট। তো সেখানে আমরা নেমে একটুখানি লাঞ্চটাও করে নিয়েছিলাম আর সেখান থেকে কিছু কেনাকাটাও করি। তো সবার প্রথমে লাঞ্চটা করে নিয়েছিলাম, এটা একটা বাঙালি হোটেল ছিল, সেখানে মাছ, ডাল, ভাত, সবজি এগুলো দিয়ে আমরা লাঞ্চ কমপ্লিট করে নিই। আর তারপর এই মার্কেটে আমাদের খুব ইচ্ছে ছিল কোয়াশ আর লঙ্কা কিনবো, কারণ তোমরা জানো পাহাড়ে এই দুটো জিনিস ভীষণ ভালো পাওয়া যায়। আর তাই জন্য দেখো আমরা লঙ্কাটা তো পেয়ে গেছি, এখানকার পাহাড়ি ঝাল ঝাল লঙ্কা। তো এই লঙ্কাটা তো আমরা পেয়ে গেছি, কিন্তু কোয়াশের একটাও দোকান খোলা ছিল না, সেই কারণে কোয়াশটা আমরা কিনতে পারিনি। তবে রাস্তা থেকে আমরা কোয়াশ কিছুটা গাছ থেকেও পেড়ে নিয়েছিলাম, কিছুটা কিনেও নিয়েছিলাম। তো আর এখানের বিস্কিটগুলো বেশ ভালো ছিল, প্রচুর জিনিস এখানে, অনেক জিনিস পাওয়া যাচ্ছিল। আমরা বেশি করে লঙ্কা নিয়েছিলাম যাতে সবাইকে একটু একটু করে দিতেও পারি। তো সব মিলিয়ে পাহাড়ের দুটো দিন বেশ ভালো কাটিয়েছি, ভীষণ ভালো লাগলো। শহরের ব্যস্ততম জীবন থেকে একটুখানি ব্রেক নিতে দুটো দিন কেউ যদি একটু পরিবেশের বুকে রিল্যাক্স করতে চাও, অবশ্যই পাহাড়ে এসো। সত্যি পাহাড়ে এলে মন এক নিমিষেই ভালো হয়ে যাবে। তো পাহাড়কে বাই বাই করে সমতলের দিকে এগিয়ে যাচ্ছি, আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো চলো, বাই।